ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মানুষদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ হয়। ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে আবৃত করে নেয়। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, তাদের চতুর্দিকে মালায়েকাগণ ফেরেশতা মণ্ডলী অবস্থান গ্রহণ করে। ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফীমান ইনদা, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নিকটতম ফেরেশতাদের কাছে তাদের নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। তো আমরা যে মাজলিসে একত্রিত হয়েছি, এই মাজলিসে কোরআনের আলোচনা হবে, এই মাজলিসে কোরআনের দাস হবে, কোরআনের শিক্ষা নিয়ে কথা বলা হবে। নিঃসন্দেহে আল্লাহর সাকিনা প্রশান্তি আমাদের উপর অবতীর্ণ আছে, আল্লাহর রহমত আমাদেরকে আবৃত করে নিয়েছে, আল্লাহর ফেরেশতারা এখানে অবস্থান গ্রহণ করেছে, আর আমাদেরকে নিয়ে আল্লাহ তার মালায়েকাদের সাথে কথা বলছেন। এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাজলিসের আদব রক্ষা করা আমাদের সকলের জন্য উচিত হবে। আমি কয়েকটি বিষয় আদব রক্ষার জন্য আপনাদের সামনে পেশ করব। আমি আপনাদেরকে আদেশ করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। এটা আমার আদেশ নয়, এটা আমার অনুরোধ। আপনারা আমার থেকে বয়সে অনেক সিনিয়র, শিক্ষা দীক্ষা আপনাদের অনেক বেশি, আমি ছোট্ট মানুষ, আমাকে মূল্যায়ন করবেন। আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বললে আমার এই কথাগুলোকে মূল্যায়ন করবেন। আমি ছোট্ট মানুষ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআন হাদিসের বাইরে কিছু বললে এটা আমার মুখের উপর ছুঁড়ে ফেলবেন। এক নম্বর অনুরোধ হলো, আপনারা আলোচনা চলা পর্যন্ত কেউ মোবাইল হাতে নেবেন না, একজন আরেকজনের সাথে কথা বলবেন না, কেউ একান্ত প্রয়োজন ব্যতীত এই মাজলিস থেকে উঠে যাবেন না। এই তিনটি দাবি আপনাদের সাথে পেশ করলাম। এক, কেউ মোবাইল হাতে নেবেন না, কারণ মোবাইল মাজলিসের ভারসাম্য বিনষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে। দুই, একজন আরেকজনের সাথে কথা বলবেন না। তিন, জরুরি প্রয়োজন ছাড়া উঠবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন আমার বিষয় হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। কোরআন ও হাদিস তদন্ত সাপেক্ষে ইসলামিক স্কলারগণ, পণ্ডিতগণ, বিশেষজ্ঞগণ, তাম দুনিয়ার মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, ফকিহ সবাই একমত হয়ে আমাদের সামনে ইবাদত কবুলের তিনটি শর্ত দাঁড় করিয়েছেন। এক, আল ইখলাসু লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হওয়া, ইখলাস বজায় রাখা। দুই, ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহর অনুসরণ করা। তিন, আকুলু তুআমিল হালাল, হালাল খাদ্য ভক্ষণ করা। এই তিনটি শর্ত পূরণ না হলে কোন মানুষের কোন ধরনের ইবাদত কবুল হবে না। কোরআন ও হাদিসে শত শত সহস্রাধিক দলিল রয়েছে এই তিনটি শর্তের উপর। আমি বেশি ভূমিকা দেব না এবং বেশি তাফসীরও করব না, ব্যাখ্যা বিশ্লেষণও করব না, যেহেতু সময় কম। আমার সময় হলো 40 মিনিট। এক হলো আল ইখলাসু লিল্লাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইখলাসকে বজায় রাখা। ইখলাসের কয়েকটি পদ্ধতি হতে পারে। এক, আপনি যে কাজটি করছেন বা যে কাজটি আপনার করা উচিত, যে আমলটি আপনার সামনে রয়েছে, এই আমলটি যাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়। দুই, ওই আমল অবশ্যই অবশ্যই শিরক ও রিয়া মুক্ত হতে হবে। এক নম্বর হলো আমল হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। তো এই আয়াতে আল্লাহ
সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যে ওসিলা মাধ্যম তালাশ করতে বলেছেন। কোন পদ্ধতি অবলম্বন করলে এইভাবে আমি আল্লাহকে খুশি করতে পারবো, এজন্য চিন্তা ফিকির করা প্রতিটি ঈমানদারদের জন্য নৈতিক দায়িত্ব। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 207 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়, এই মহৎ উদ্দেশ্যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা আমার সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যে, আমাকে খুশি করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। তো এক নম্বর উদ্দেশ্য শর্ত কি? ইবাদত কবুলের, আল্লাহকে খুশি করা। তো আল্লাহ নিজেই বলেছেন, আমাকে খুশি করার জন্য কিছু মানুষ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। কোন ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হলে কবুল হবে না। সূরাতুল বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবে বিশুদ্ধ চিত্তে, একনিষ্ঠভাবে। বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ায়ুকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুজ যাকাত, যাকাত প্রদান করবে। বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠতার সাথে নামাজ সালাত করবে, যাকাত দিবে। এই নির্দেশই তোমাদেরকে দেওয়া হয়েছে, এর বাইরে আর কোনো নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়নি। তো আল্লাহকে খুশি করার জন্য মনটাকে, দিলটাকে, লক্ষ্যকে, উদ্দেশ্যকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিবন্ধন করে দিয়ে এরপর সালাত করতে হবে, এরপর যাকাত দিতে হবে, এরপর তাসবিহ তাহলিল জিকির আজকার সবকিছু করতে হবে। এখানে আল্লাহ ইবাদত কবুলের প্রথম শর্ত নিয়ে কথা বলেছেন। আপনাদেরকে দুই একটা দৃষ্টান্ত দেখাই। কোরআন ও হাদিসে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইবাদত বندگی করার অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে। সূরাতুল লাইল 92 নম্বর সূরা 17 থেকে 21 নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াসাইয়ুজান্নাবুল আতকা। অচিরেই অনতি বিলম্বে আল্লাহ কিছু মানুষকে লেলিহান শিখা বিস্তারকারী আগুন থেকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। তোমরা কি জানো লেলিহান শিখা বিস্তারকারী আগুন থেকে, জাহান্নাম থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে, পরকালের ভয়াবহতা থেকে কারা নাজাত পাবে, কারা মুক্তি পাবে? আত্মা, যারা অধিক তাকওয়াশীল, অধিক পরহেজগার, অধিক আল্লাহওয়ালা। তোমরা কি জানো পরহেজগার কারা, আল্লাহওয়ালা কারা, তাকওয়াশীল কারা? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার মালকে, তার সম্পদকে আত্মশুদ্ধির উদ্দেশ্যে দান করে। ওয়া লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, সে যাকে দান করছে, যাকে সাহায্য সহযোগিতা করছে, যাকে অর্থ সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে, ওই ব্যক্তির কাছে এমন কোনো নিয়ামত নাই, এমন কোনো কারণ নাই দান করার, যার প্রতিদান স্বরূপ সে দিচ্ছে। কোনো প্রতিদান না, কোনো স্বার্থে না, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। এই দান করা, এই সাহায্য সহযোগিতার পিছনে আল্লাহওয়ালাদের একটাই কারণ, সেই কারণটা হলো ইবাদত বندگিতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। যারা ইবাদতে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য ইবাদত করে, বندگی করে, দান করে, সাদাকা করে, সালাত করে, যাকাত দেয়, বলে সাউফা ইয়ারদা, অচিরেই আল্লাহ এর বদলা তাদেরকে দিবেন আর তারা খুশি হয়ে যাবে। তো সূরা লাইলের ভিতরেও ইবাদত কবুলের প্রথম শর্ত নিয়ে আল্লাহ কথা বললেন। আর একটা দৃষ্টান্ত দেখাই, সূরাতুদ দাহার আর সূরাতুল ইনসান 76 নম্বর সূরা 5 থেকে নিয়ে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। নিশ্চয়ই নেককাররা
জান্নাতুল্লাহ, এই কাপুর মিশ্রিত শরাব জান্নাতের এমন একটি ঝর্ণা, যে ঝর্ণা থেকে জান্নাতীরা আল্লাহর ওয়ালারা আল্লাহর বান্দারা পান করবে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এবং এই ঝর্ণা তারা তাদের ইচ্ছামতো প্রবাহিত করবে। মূল ঝর্ণা থেকে একটি শাখা বের করে তাদের জান্নাতের যে অট্টালিকাগুলো থাকবে, ভবনগুলো থাকবে, এই ভবনগুলো থেকে নিয়ে আসবে শরাব পান করার জন্য, মধু পান করার জন্য, দুধ পান করার জন্য। তাদেরকে দূরে কোথাও যেতে হবে না। তো এই দুই আয়াতে আল্লাহ বললেন, তোমরা কি জানো নেককার কারা কারা জান্নাতি শরাব পান করবে? তোমরা কি জানো আল্লাহর বান্দা কারা কারা ওই কাপুর মিশ্রিত শরাব পান করবে? শোনো, তারা হলো ইউফুনা বিন নাযরি, যারা মানত পূরণ করে, ওয়া খাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং ওই দিনটাকে ভয় করে, অর্থাৎ কিয়ামতের দিন, যেই দিনের অনিষ্ট অনেক ব্যাপক, অনেক সাংঘাতিক। ওয়া ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, এবং তারা আল্লাহকে খুশি করার লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে, আল্লাহকে ভালোবাসার লক্ষ্যে মিসকিন, ইয়াতীম আর বন্দীদেরকে খাদ্য খাওয়ায়। এরপর বলে, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা। এই শোনো, আমরা তোমাদেরকে খাওয়ালাম, আমরা তোমাদেরকে পান করালাম, আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করলাম, তোমাদের কাছে বাহবা পাওয়ার জন্য নয়, অথবা কোনো বিনিময় পাওয়ার জন্য নয়। বিনিময় ছাড়া, বাহবা ছাড়া, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাওয়ালাম। তো এই আয়াতে ইবাদত কবুলের প্রথম শর্ত আল্লাহর সন্তুষ্টি নিয়ে কথা বলা হয়েছে। কয়েকটি হাদিস দেখাই আপনাদেরকে। দাদু সাহেবের কি খবর? দাদু সাহেব ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছে? একটু আটকান, ঘুমটাকে একটু আটকালে আমরা খুশি হব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে, সাবাহাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হে আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন। যেই দিন সূর্য ঠিক মানুষের কাছে আসবে, সূর্যের তাপে মানুষরা নিজের ঘামে ডুবে যাবে, ওই দিন আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন। ওই জায়গাটি হলো আল্লাহর আরশ। ওই আরশে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন। 1, আলিমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। 3, ওয়া রাজুলুন ফালকুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা, যার কলবটা মসজিদের সাথে জড়িয়ে থাকে। 4, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ ওয়া তাফাররাকা আলাই, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, যারা একে অপরকে ঘৃণা করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। ওই দুই ব্যক্তি যারা একে অপরের সাথে বন্ধুত্ব করেছে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। ওই দুই ব্যক্তি যারা একে অপরের সাথে শত্রুতা করেছে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই সম্পর্ক, আল্লাহর জন্যই শত্রুতা, আল্লাহর জন্যই বিচ্ছিন্নতা। যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একে অপরকে ভালোবাসে, একে অপরকে ঘৃণা করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়ায় ছায়া দেবেন। তো এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কবুলের প্রথম শর্ত নিয়ে কথা বললেন। আরেকটি হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট মানুষ, তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। কিসের পিছনে? গাধার পিছনে, না উটের পিছনে, না ঘোড়ার পিছনে, এটা মুখ্য বিষয় নয়। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন। তিনি ছোট্ট মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলতেছেন, ইয়া গোলামু ইন্নী উআল্লিমুকা কালিমাত, এই ছেলে শোনো, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি, মনে রাখো, স্মরণে রাখো। 1, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহর আইনকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর নির্দেশকে, আল্লাহর নিষেধগুলোকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। 2, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, এই ছেলে শোনো, তুমি আল্লাহর সন্তুষ্টির প্রতি প্রতিটি ইবাদতে, প্রতিটি আমলে আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল রাখো। ইবাদত কবুলের প্রথম শর্তের প্রতি খেয়াল রাখো, আল্লাহকে সব সময় তোমার কাছে পাবে।
তিন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাবে আল্লাহর কাছে চাবে। চার, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য চাবে। পাঁচ, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয় তোমার একটু উপকার করার জন্য, তুমি এই বিষয়টা মনে রেখো, সারা পৃথিবীর মানুষ তোমার কতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিখে রেখেছেন। ছয়, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। এই ছেলে, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, তুমি এটা মনে রাখো ততটুকুই তোমার ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আছে। রফিয়াতুল আকলাম ওয়াজাফাতি সুব, কলম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, খাতা শুকিয়ে গেছে, কলম আল্লাহ তুলে নিয়েছেন, খাতা শুকিয়ে গেছে, তোমার তাকদীরে যা লেখা রয়েছে তাই থাকবে। তোমাকে আমি বললাম আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল রাখবে, তুমি আল্লাহকে সবসময় কাছে পাবে, এই কথা কেমন পর্যন্ত অবিকৃত থাকবে, এই কথা কেমন পর্যন্ত বহাল থাকবে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, খাতা শুকিয়ে গেছে, আমার এই কথার কোনো পরিবর্তন হবে না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী কি শিক্ষা দিলেন? তাওহীদের ইবাদত কবুলের প্রথম শর্ত সেটা কি? যে প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কর্মে আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, শোনো, সাদাকা করলে মাল কমে না। দুই, ওয়া মাসাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইহসান, যদি কোনো ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, যদি কোনো ব্যক্তির মধ্যে ক্ষমা পরায়ণতা থাকে, মানুষকে ক্ষমা করার অভ্যাস থাকে, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেন। তিন, ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যদি কেউ আল্লাহর জন্য, যদি কেউ আল্লাহর জন্য, লিল্লাহ রিদাল্লাহ আও ইবতিগাইলি ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এই হাদিসে ইবাদত কবুলের প্রথম শর্ত নিয়ে কথা বলা হয়েছে। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। প্রিয় উপস্থিতি, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমারনি খলিলি বিসাব, আমার বন্ধু, আমার অন্তরঙ্গ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টি কাজের? 7টি কাজের নির্দেশ দিয়েছেন। আমার বন্ধু আল্লাহর নবী আমাকে 7টি কাজের নির্দেশ দিয়েছেন। এক, আমারনি বিহুব্বিল মাসাকিনি ওয়া দুনুই মিনহুম, আমার বন্ধু, আমার খলিল আমাকে বলেছে, এই আবু জার, শোনো, তুমি সব সময় মিসকিনদেরকে ভালোবাসবে, অসহায় গরীব লোকদের সাথে উঠা বসা করবে, সমাজের দাম্ভিক অহংকারী লোকদের সাথে উঠা বসা করবে না। সমাজে সচ্ছল ব্যক্তি যারা আছে, যাদের কথার মধ্যে তাকাব্বুর নাই, যাদের কথার মধ্যে নমনীয়তা নাই, তাকাব্বুর রয়েছে, এদের সাথে উঠা বসা করো না, বরং তুমি গরীব লোকদের সাথে উঠা বসা করো। এইভাবে আল্লাহর নবী আমাকে প্রথম নির্দেশ দিলেন, দ্বিতীয় নির্দেশ দিলেন, তৃতীয় নির্দেশ দিলেন, চতুর্থ নির্দেশ দিলেন, পঞ্চম নির্দেশ দিলেন, ষষ্ঠ নম্বরে তিনি আমাকে বললেন, আবু জার, শোনো, আল্লাহ আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, খবরদার আল্লাহর ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। আমি দাঁড়িয়ে রেখেছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কে আমার দাড়ি নিয়ে ঠাট্টা করবে, কে আমাকে মস্কান করবে, এটা দেখার আমার টান নাই। আমি অনন্তরে চল দেখাচ্ছি, আমার হাসি এসেছে, আমি আলহামদুলিল্লাহ বলবো। আমার ডানে হিন্দু আছে, বামে খ্রিস্টান আছে, সামনে বৌদ্ধ আছে, যে জাতি থাকুক না কেন আল্লাহর প্রশংসা করবো, তার সন্তুষ্টির উদ্দেশ্যে। কোন নিন্দুকের নিন্দাকে আমি পরোয়া করি না। শোনো, আল্লাহর ব্যাপারে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করো না। কি নির্দেশ দিলেন? ইবাদত কবুলের প্রথম শর্তকে গুরুত্ব দেওয়া। দুই, ইবাদত কবুলের প্রথম শর্তের আরেকটি দিক হলো আমল শিরক মুক্ত ও রিয়া মুক্ত হবে। যদি আমল শিরক মুক্ত ও রিয়া মুক্ত না হয়, আমল কবুল হবে না। আপনি যে আমলটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছেন, ওই আমলটা যদি মাজারে সিজদা দেওয়ার মাধ্যমে হয়, আল্লাহ কবুল করবেন? আল্লাহকে খুশি করার জন্য মাজারে সিজদা দিয়েছেন, আমল কবুল হবে? আমল হবে শিরক মুক্ত।
মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 কালিমাত, আল্লাহর নবী আমাকে 10টি নির্দেশ দিলেন, 10টি ওসিয়ত করলেন, 10টি উপদেশ দিলেন। এক, তিনি বললেন মুয়াজ লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, এই মুয়াজ খবরদার আল্লাহর সাথে কখনো শিরক করবে না। যদি তোমাকে হত্যা করা হয় তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয় তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরক করতে পারবে না। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হাওলাহু ইসাবাতু মিন আসহাবি, যখন আল্লাহর নবী বলেছেন তখন সাহাবীদের একটি দল উপস্থিত ছিল। সাহাবীদের একটি দলের উপস্থিতিতে আল্লাহর নবী বলেন বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, ও আমার সাহাবীরা আমার হাতে হাত রেখে বাইয়াত করো, তোমরা কখনো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, ইবাদত বندگিতে শিরক রাখতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আমার সাহাবীরা আল্লাহ তোমাদের তিনটি কাজে খুশি হন, আল্লাহ তোমাদের তিনটি কাজে অসন্তুষ্ট হন, তোমাদের তিনটি কাজে তিনটি আমলে আল্লাহ তোমাদের প্রতি খুশি হন, আর তিনটি কাজ আল্লাহ অপছন্দ করেন। ফাইয়াদাল্লাকুম, তোমরা কি জানো আল্লাহ তোমাদের কোন কাজগুলোতে খুশি হন? এক, আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ইবাদত বندگিতে কখনো অংশীদার সাব্যস্ত করবে না, শিরক মুক্ত আমল করলে আল্লাহ খুশি হয়ে যান। সময়ের অভাবের কারণে আমি হাদিসের শেষের দিকে যাচ্ছি না, শুধু পয়েন্টগুলো বলতেছি। তো এই আয়াতে আল্লাহ শিরক মুক্ত থাকার কথা বলেছেন, অর্থাৎ ইবাদত কবুলের প্রথম শর্ত নিয়ে কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে শিরক মুক্ত আমল করার নির্দেশ দিয়েছেন। একদিন সাহাবীদেরকে বলেন ইজতানিবু সাবআল মুবিকাত, ও আমার সাহাবীরা 7টি সাংঘাতিক গুরুতর ভয়াবহ অপরাধ থেকে দূরে থাকো। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন আল্লাহর নবী 7টি গুরুতর অপরাধ যার কারণে আমরা ধ্বংস হয়ে যাব, যার কারণে আমরা বিনাশ হয়ে যাব, দুনিয়া ও আখিরাতে ব্যর্থ হয়ে যাব, বরং এই 7টি অপরাধ কি? আল্লাহর নবী বলেন আশরিকু বিল্লাহ, 7টি ধ্বংসাত্মক অপরাধের প্রথমটি হলো ইবাদত বندگিতে আল্লাহর সাথে শিরক করা। তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আর ইবাদত কবুলের প্রথম শর্তের আরেকটি দিক হলো ইবাদতকে রিয়া মুক্ত রাখতে হবে, লৌকিকতা মুক্ত রাখতে হবে। বিভিন্ন হাদিসের সমন্বয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তথ্য প্রেরণ করেছেন, সেন্ড করেছেন যে কিছু মানুষ আছে যাদের ঈমান আছে, যাদের তাওহীদ ঠিক আছে, যাদের রিসালাত ঠিক আছে, আল্লাহর সাথে শিরক করে না, রাসূলের সুন্নাহ ভিত্তিক চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপরও তারা জাহান্নামে যাবে। তারা কারা? এক, আল আক, বাবা মার অবাধ্য ব্যক্তি; 2 হলো কম্মার, জুয়ালু ব্যক্তি; 3 হলো মান্নান, দান করে ঘোড়া দাদা; 4 ওয়ালা মুদমিনু খামরিন, নেশাদার দ্রব্য গ্রহণকারী; 5 ওয়া রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী; 6 ওয়া দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, দাইয়ুস ব্যক্তি যে তার অধীনস্থ মহিলাদেরকে বেপরদা সুযোগ করে দেয়; 7 ওয়া কাদিউর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী; 8 ওয়া মুসাদ্দিকুম বিসসিহরি, জাদুতে বিশ্বাসী ব্যক্তি; 9 ওয়া নাম্মাম আও কাত্তাব, চমকখোর ব্যক্তি; 10 আশাইকু জানি, বৃদ্ধ ব্যভিচারী; 11 আল ইমামুল কাদ্দাব, মৃত্যুক শাসক; 12 আল আইনুল মাজুম, গরীব অহংকারী; 13 ওয়াল মুস্তাকবির, সব ধরনের অহংকারী; 14 ওয়াল ওয়াস, সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি; 15 ওয়া হালিফুল কাযিব, মিথ্যা প্রসঙ্গকারী ব্যক্তি; 16 ওয়া কাতলুন নাফস, ওয়া কাতলুন নাস, মানুষ হত্যাকারী ব্যক্তি এবং আত্মহত্যাকারী ব্যক্তি। এদের তাওহীদ ঠিক আছে, নামাজ ঠিক আছে, রিসালাত ঠিক আছে, শিরক বিদআত করে না, তারপরও জাহান্নামে যাবে। 17 ওয়া আকিলু তুআমিল হারাম, হারাম খাদ্য ভক্ষণকারী ব্যক্তি। 18 ওয়া জাওয়াজ ওয়া জাআদালি রুকবাশি, বদমেজাজি ব্যক্তি। 19 ওয়া হাকিমুল্লাযী আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি, ওই হাকিম, ওই বিচারক যে হক জানার পর অন্যায়ের পক্ষে সাক্ষ্য দিয়েছে, অন্যায়ের পক্ষে রায় দিয়েছে। 20 ওয়া তালিবুল ইলমি লিদ-দুনিয়া, দুনিয়ার উদ্দেশ্যে ইলম তালাশকারী ব্যক্তি। 21 ওয়া রাই, মানুষকে দেখানোর জন্য আমলকারী ব্যক্তি। আপনি নামাজ পড়ছেন কিন্তু পাশের ব্যক্তি আপনাকে দেখছে, এজন্য আপনি নামাজটা সুন্দর করে পড়ার চেষ্টা করতেছেন, রুকু সিজদা লম্বা করতেছেন, আপনার এই নামাজ আল্লাহ কবুল করবে না। অর্থাৎ ইবাদত কবুলের প্রথম শর্ত আপনি ধ্বংস করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরাতুল বাকারা 264 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, ও ঈমানদার সম্প্রদায়, তোমাদের দানগুলোকে ঘটা দিয়ে কষ্টদায়ক কথা বলে নষ্ট করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য
দানবীর হওয়ার জন্য দান করে, এই ব্যক্তির আমল যেমন নষ্ট হয়ে যায়, এর দান সদকা যেমন বরবাদ হয়ে যায়, তেমনি যারা দান করে ধোঁকা দেয় তাদের আমল নষ্ট হয়ে যায়। কিভাবে তাদের আমল নষ্ট হয়ে যায়? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন। মনে করেন একটি বড় পাথর, এই পাথরের উপর মাটি আছে, আসমান থেকে যদি মুষলধারে বৃষ্টি হয়, ওই পাথরের উপর আর মাটি থাকবে? ওই পাথর থেকে মাটি যেমন ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তদ্রূপ যারা মানুষকে দেখার জন্য আমল করে, লৌকিকতার উদ্দেশ্যে আমল করে, ওদের আমলনামা থেকে ওই আমলগুলো নষ্ট হয়ে যায়, মুছে যায়, আর আমলনামা থাকে না, সব থাকে না। তাই ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহকে খুশি করা এবং রিয়া মুক্ত, শিরক মুক্ত আমল করার অভ্যাস গ্রহণ করতে হবে, তাহলে আমাদের ইবাদত কবুল হবে। 2, ইত্তিবাউস সুন্নাহ। আপনার আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হচ্ছে, আপনার আমল রিয়া মুক্ত, শিরক মুক্ত আছে, কিন্তু তরিকা যদি হয় সিস্তিয়ার তাহলে কবুল হবে, তরিকা যদি হয় নকশবন্দিয়ার কবুল হবে, তরিকা যদি হয় মুজাদ্দিদিয়ার কবুল হবে, তরিকা যদি হয় বাবা হুজুর দাদা হুজুরের কবুল হবে, তরিকা যদি দুনিয়ার কোন পীরের নিজামে হয় কবুল হবে? হবে না। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো অবশ্যই রাসূলের তরিকা মোতাবেক ইবাদত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন, আপনারা সবাই এই আয়াত শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, দুনিয়ার মানুষদেরকে বলে দিন, শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদেরকে একটি শর্ত পূরণ করতে হবে। এই শর্ত হলো আমার ইত্তেবা করা, আমার অনুসরণ করা, আমার অনুকরণ করা। যদি তোমরা ইবাদত বندگিতে আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার সুন্নাহর তাবেদারি হও, আমার আদর্শে আদর্শিত হও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। তোমরা কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমরা যারা আল্লাহকে পেতে চাও, তোমরা যারা পরকাল পেতে চাও, তোমরা যারা আল্লাহকে খুশি করতে চাও, তোমরা যারা পরকালে সফলতা পেতে চাও, তোমরা যারা আল্লাহর খুব বেশি জিকির করতে চাও, সালাত করতে চাও, যাকাত দিতে চাও, সিয়াম আদায় করতে চাও, হজ করতে চাও, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে চাও, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে সম্পৃক্ত থাকতে চাও, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। আল্লাহর নবী আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী, আপনার রবের কসম, ওরা কখনো মুমিন হতে পারবে না, ওরা কখনো ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা তাদের সমস্ত বিরোধের মীমাংসায় আপনাকে বিচারক না বানায়, আপনার সুন্নাহ থেকে ফয়সালা গ্রহণ না করে, ওরা কখনো মুমিন হতে পারবে না। তো রাসূলের আদর্শে আদর্শিত যারা হয় না, তাদের ইবাদত কবুল হবে কেন? তারা তো ঈমানদারই নয়। রাসূলের সুন্নাহ অনুসরণ যারা করে না, ওদের ইবাদত কেন কবুল হবে? ওরা তো ঈমানদারই এখনো হতে পারেনি। ওদের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালিয়াহদারিল লাযিনা ইউখালিফুনা আন আমরি। ওই সমস্ত মানুষরা যাতে সতর্ক হয়, সচেতন হয়, একটু ভয় করে, যারা রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শের বিরোধিতা করে, তুসিবাহুম ফিতনা, দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। যারা রাসূলের সুন্নাহ বেঁধে রেখে বাপ দাদা এবং বড় আলেম, বড় পীর আর বাবা হুজুর দাদা হুজুরের নিজামী ইবাদত বন্দী করে, দুনিয়াতে আসমান ও জমিনে বালা মুসিবত দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। এই আয়াতে সেই সতর্কতা রয়েছে। এরপর বলেছেন, ওয়ায়ুসিবাহুম আযাবুন আলীম, এবং পরকালে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নবীর কেন অনুগত করতে হবে? সূরাতুন নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আর রাসূলের অনুগত করা মানে, রাসূলের সুন্নাহ মানে, রাসূলের আদর্শে আদর্শিত হওয়া মানে আল্লাহকে মেনে নেওয়া। রাসূলকে মানা মানে আল্লাহকে মেনে নেওয়া, রাসূলের সুন্নাহ পালন করা মানে আল্লাহকে মেনে নেওয়া। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে ব্যক্তি রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে না, রাসূলেরও কোনো যায় আসে না, আল্লাহরও কোনো যায় আসে না। রাসূলেরও কোনো যায় আসে না, আল্লাহরও কোনো যায় আসে না। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে না, আল্লাহরও তাতে কোনো সমস্যা নেই, রাসূলেরও তাতে কোনো সমস্যা নেই। কেন? কারণ আল্লাহ জান্নাত ও জাহান্নাম তৈরি করেছেন। তোমরা রাসূলকে মানবে, জান্নাতে যাবে, তোমরা রাসূলকে মানবে, আল্লাহকে মানবে, জান্নাতে যাবে। রাসূলকে মানবে না, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য জাহান্নাম রেডি।
কেন রাসূলকে মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা 42 52 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। নবী, দুনিয়ার মানুষ কেন আপনাকে মানবে? কেন দুনিয়ার মানুষের আপনাকে মানা উচিত? কারণ আপনি তো সিরাতুল মুস্তাকিমে আল্লাহর দেওয়া যে পথটা, ওই পথে মানুষকে পরিচালিত করেন। আপনি তো কোনো তরিকা থেকে, কোনো মাযহাবের থেকে মানুষকে পরিচালিত করেন না, আপনি মানুষকে আল্লাহর পথে পরিচালিত করেন। এই জন্য দুনিয়ার মানুষের আপনার অনুসরণ করা উচিত। তার ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত কি? ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো রাসূলের সুন্নাহ ভিত্তিক আমল করা। ইবাদত কবুলের তৃতীয় আমল হলো হালাল খাদ্য। ইনশাআল্লাহ আমি সময় মতো শেষ করার চেষ্টা করব, কারণ আমার সময় শেষ হবে 56। আপনার ইবাদত রিয়া মুক্ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আছে। আপনার সালাত রাসূলের সুন্নাহ ভিত্তিক আছে, কিন্তু আপনার খাদ্য যদি হালাল না হয়, বলেন সালাত কবুল হবে? বলেন যাকাত কবুল হবে? কোন আমল কবুল হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করো না। হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, শয়তানের অনুসরণ করো না। আগের বাক্যের সাথে পরের বাক্যটা কেন যেন একটু অমিল। আল্লাহ যদি বলতেন হালাল খাও জান্নাতে যাবে, হালাল খাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহ বলেন হালাল খাও শয়তানের অনুসরণ করো না। এর মানে হলো যারা হালাল খায় না তারা মূলত শয়তানের পথে হাঁটতেছে। আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য, হালাল উপার্জনের জন্য কোরআনের জায়গায় জায়গায় নির্দেশ দিয়েছে। যেমন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার মানুষের সম্পদ অবৈধভাবে খেও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে ব্যবসা করে খাও, অবৈধভাবে খেও না। আল্লাহ বলেন অবৈধ পথে উপার্জন করা যাবে না এবং হারাম খাদ্য খাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ হালাল খাবার ছাড়া কোনো ইবাদত গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ ঈমানদারদেরকে ঠিক সেই নির্দেশই দিয়েছে যে নির্দেশ আল্লাহ দিয়েছে তার নবী ও রাসূলদেরকে। দুনিয়াতে যত নবী ও রাসূল এসেছে, সমস্ত নবী ও রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহান, ও নবীগণ, ও রাসূলগণ, আগে হালাল খাবার খাও, এরপর তাওহীদ ও রিসালাতের কাজ করো, এরপর দাওয়াতি কার্যক্রম করো। ঠিক একই নির্দেশ আল্লাহ ঈমানদারদেরকে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ঈমানদার সম্প্রদায়, তোমরা হালাল খাবার খাও, যে রিজিক আমরা তোমাদেরকে দিয়েছি সেখান থেকে হালাল খাও। এরপরে আল্লাহর নবী একজন ব্যক্তির প্রসঙ্গ নিয়ে আসলেন, সুম্মা যাকারা রাজুল, একজন ব্যক্তির প্রসঙ্গ নিয়ে আসলেন। সে ব্যক্তিটি কি? ইউতিলুস সাফার, একটা লম্বা সফর করেছে। আপনারা জানেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এত লম্বা সফর, ক্লান্ত হয়ে গেছে, আশআতা ওয়া আকবারা, তার মাথার চুলগুলো উস্কো হয়ে গেছে, শরীরটা ধুলোমলিন হয়ে গেছে, ক্লান্ত হয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, দুই হাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব, ইয়া রব, হে রব, হে আমার প্রতিপালক, আমার অমুক সমস্যা তমুক সমস্যা, এইভাবে দোয়া করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বলো তো, ওয়া মাতাআমুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এই ব্যক্তির খাদ্য হারাম, এই ব্যক্তির পানীয় হারাম, এই ব্যক্তির পোশাক হারাম, এই ব্যক্তির শরীরের বস্ত্র পরিহিত হয়েছে হারাম দিয়ে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্টভাবে বলেছেন, হালাল খাদ্য ছাড়া কারো দোয়া কবুল হবে না। মনে রাখবেন, হালাল খাদ্য ইসলামী শরীয়তে একটি অলঙ্ঘনীয় বিধান, কেমন পর্যন্ত এই বিধানকে কেউ ওভারটেক করতে পারে না। হালাল খাদ্য খাওয়া দোয়া কবুলের পূর্ব শর্ত, হালাল খাদ্য খাওয়া ইবাদত কবুলের পূর্ব শর্ত, হালাল খাদ্য খাওয়া জান্নাতে যাওয়ার একমাত্র উপায়। হালাল খাদ্যের বরকত হয়, হারাম পথে উপার্জনকারীর জন্য জাহান্নামেই যথেষ্ট। অতএব ইবাদত কবুলের তৃতীয় শর্ত হালাল খাদ্য। এই হালাল খাদ্য হালাল না হওয়া পর্যন্ত আমাদের কোনো ইবাদত
আমাদের সালাত, আমাদের যাকাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের জিকির আজকার, আমাদের অন্যান্য আমলে সালেহগুলো কবুল করে নিক, আমিন। তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত কি? আল ইখলাসু লিল্লাহি তাআলা। ইবাদত বندگিতে ইখলাসকে বজায় রাখা। দ্বিতীয় শর্ত হলো আল ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহ অনুসরণ করা। তৃতীয় শর্ত হলো